পৌঁছে গেলাম মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুমাস ধাম বৃন্দাবন ধামে কি আজকে আমরা সবাই জানবো ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপন বর্মন। আজকে আমরা সবাই আস্বাদন করব ভগবানকে ভালোবাসলে কি হবে, ভগবানকে ডাকলে কি হয়, আর ভগবানকে যারা ডাকে না, ভালোবাসে না, খায় দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি দুর্গতি হবে এই জগৎ সংসারে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন আজকের আমরা জানবো এই ভগবান কৃষ্ণ যেখানে পড়াশোনা করে বড় হলো, সন্দীপন বর্মন। কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হলো। আজকের আমরা আস্বাদন করব সন্দীপন বর্মনের অতিথি সেবা। এই যে সন্দীপন বর্মন কেমন ভক্ত ছিল আজকের আমরা জানতে যাব। তবে তার আগে বাবা দেবর্ষি নারদ, মায়েরা আর বেশিক্ষণ তো নয়, মানে আর 1.5 ঘন্টা বাকি আছে, তারপরে আমার দাদা ভাই আসবেন, আমার লীলা কীর্তন পরিবেশন করবেন। তো কৃপা করি একটা নিবেদন, মা এই যে আমার দাদা ভাইরা এত কষ্ট করে এত কত পরিশ্রম করে এমন সুন্দর হরিবাসরটা সাজিয়েছেন, তাহলে আমি আপনাদের কাছে চেনা বলা ভুল হবে, একেবারে কাছাকাছির মানুষ, তাই না? 1 বছর আগে দেখা হয়েছিল, আবার 1 বছর পর, তাহলে চেনা বলা ভুল হবে, আপনাদের গ্রামেরই মানুষ। তবে মা চেনা বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, কেমন? একটু আশ্রয় দিও। তো এই জন্য বলা বাবা, আমার কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে আজকের এই যে হরিনাম যজ্ঞের অনুষ্ঠানটা চালাচ্ছেন। লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, গ্রামে গ্রামে ভিক্ষা করে, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ আবার 50, 100, যে যেমন পেরেছে দিয়েছে। তার উপরে বাবা মুগনাড়াও দিয়েছে। এটা পেতেই হবে বাবা, হরিনামের জন্য যারা ভিক্ষায় যায় তাদের মুগনাড়াও ওই পয়সার সঙ্গেও খেতে হয়, কেমন? তো যাই হোক, একটাই নিবেদন আমার, দিতে ভালো না লাগে দেবে না, কিন্তু যেন কোনোদিন হরিনামের জন্য যারা ভিক্ষা করে তাদের প্রাণে কোনোদিন যেন কষ্ট দিও না। কারণ ভগবান বললেন, আমার থেকে যদি আমার ভক্তকে কেউ একবার ভালোবাসে আমি সারা জীবন তার দরজায় বন্দী হয়ে যাই। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু দেবেন। কারণ বইমুখ করে দেবেন না, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। তবে মা চেষ্টা করো যেন একটু ঝনঝন আওয়াজটা না হয়, কেমন? একটু বড় বড় ব্যবস্থা করো, কারণ আমার দাদা ভাইরা অনেক কষ্ট করে তো হরিবাসরটা সাজায়। তো তার জন্য যাচ্ছে আপনাদের চরণে আমার কমিটি দাদা ভাইদের কাছে নিবেদন, আপনারা আসেন, আমার ভক্তিমতী মায়েদের বাবাদের কাছে যান, ভিক্ষা দেবেন। আমার মনে রাখা আপনারা অনেক ভালো মানুষ, কারণ ভগবানের কাছে কিছু জমা দিতে গেলে বাবা তার কোনো নমিনও লাগে না। এমনি তুমি ব্যাংকে যাও, তাতে নমিনও করতে হবে, কোথাও টাকা জমাতে যাও নমিনও দিতে হবে। তুমি টাকা জমালে তুমি পেলে না, তোমার অবর্তমানে তোমার ছেলেই ভোগ করে ফেলবে। কিন্তু আমার গৌর হরির ব্যাংকে যদি কেউ 1 টাকা জমায়, তার কোনো নমিনও নয়, আমার ভগবান শেষের দিনে তোমার কাছে এসে দাঁড়াবে। তাহলে ভগবত সেবায় আপনারা প্রত্যেকে কিছু না কিছু দান করবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকের বাবা দেবর্ষি নারদ, মায়েরা লীলাটা মন দিয়ে শুনবেন। লীলার শেষে কিন্তু আমার 2টো প্রশ্ন থাকবে, উত্তর দেব, উত্তর নেব, তারপরে ছুটি, কেমন? একটু মন দেবেন। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাই নাই, আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি গিলে যায়, নিচে বললে ওইটা তো পাতাল, তাহলে মর্ত কোনটা? যেটাই বসে আছে, বেশ, যেটাই বসে আছেন আর আমি যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা থেকেছে একটু মর্তে যাব। তো নারদ তো বিনা যন্ত্রে হরি নাম করি মর্তের মাটিতে নেমেছে। মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাখা আছে, আলতা পেরে শাড়ি পরেছে। নারদকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, আরে ও নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলেন মা? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এখানে এসো তো দেখি। আচ্ছা নারদ, তুমি তো সব সময় ভগবানের কাছে বিনাতে নিয়ে হরি নাম করো, হরি নাম শোনাও, তুমি তো সর্বদাই ভগবানের কাছে কাছে থাকো। ও নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে কি গতি হয়? কথা শুনে বাবা দেবর্ষি নারদ বলছে, ও মামা
আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু কোনোদিন আমার মাথায় তো এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে শেষ জীবনে আমাদের গতি কি হয়। শিখি তুমি জানো না, তাহলে জানে কে? বলে মা তুমি একটু দাঁড়াও, আমি কথা দিচ্ছি 10টার ভিতরে তোমার উত্তর দিয়ে তবে যাব। বলে নারদ তুমি কিন্তু আমার কথা ভুলে যাবে না, উত্তরটা দিয়ে কিন্তু তবে যাবে। বললাম তো মা আমি 10টার সময় এসে আমি উত্তরটা দিচ্ছি, আমি একটু ঘুরে আসি। তা নারদ মুনি গেছে কোথায়? চতুর্মুখী ব্রহ্মার কাছে। ব্রহ্মার মানস পুত্র ব্রহ্মার কাছে গিয়ে বলছে পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে দুর্গতি কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে চতুর্মুখী ব্রহ্মা বলছে নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হায় ভগবান, আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খায়? বাবা গাঁজা খায়? তুমি দেখেছো কোনোদিন বাবার গাঁজা খেতে? বাবা তো ত্রিলোকের বৈষ্ণব, আর বৈষ্ণবদের বাবা নেশা বর্জন করতে হবে, নেশা নিষিদ্ধ। তাহলে বাবাকে কোনোদিন দেখেছো গাঁজা ভাং খায়? মদ খায় বাবা? বাবার ভূত পেতনিরা খায়, বাবা খায় না। বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব, কোন শাস্ত্রে দেখাতে পারবে না যে বাবা গাঁজা খেয়েছে, বাবা মদ খেয়েছে। কোনোদিন বাবার একটাই নেশা, সেটা হলো হরি নামের নেশা। তা ব্রহ্মা নারদ বাপ্পাটা দুজনে উত্তরটা জানবে বলে শিব ঠাকুরের কাছে যাচ্ছে। আমার শিবের বাড়ি কোথায়? বাহ, কৈলাসে। সুন্দর। আমার কীর্তন আমি গাইবো কি? আমার থেকে তো বেশি মুখস্থ। তাহলে চলো কৈলাসে বাবা থাকে। আনন্দী বলো ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে খুঁজছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ব্রহ্মা নারদ বলছে খুঁজতে হবে না, আমি দেখছি বেটা গেছে কোথায়। ধ্যানে বসেছে ব্রহ্মা, নারদ ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কৈলাসে নেই। কৈলাসের থেকে তো বাবার একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বাহ, বাবার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। আচ্ছা মা, আর একটা উত্তর দাও তো, এই বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন ইঁদুর, দেখেছো? ওটা তো গণেশের বাহন। তাহলে বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষ। তো ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা ছোটে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি। ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে ছাই ভাসমানে, শ্মশানে মশানে থাকে ছাই ভাসমানে, শ্মশানে মশানে থাকে ছাই ভাসমানে, শ্মশানে মশানে থাকে ছাই ভাসমানে। হরি হরি বলে গো, হরি বলে রে, হরি হরি বলে গো, হরি হরি। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলে ডেকেছে আমার বাবা ভোলানাথ বলে উঠলেন কি ব্যাপার নারদ? হরি বল। এইবার বাবা ভোলানাথ বললেন নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারি, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে গো? ভগবান। এইবার ভগবানের কাছে গিয়ে ডাকছে প্রভু, অপ্রভু। যারা যারা ভগবানকে ডাকে
যারা যারা ভগবানকে ভালোবাসে তার শেষ জীবনে কি দুর্গতি হয় গো। ভগবান হেসে বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে জানে কে? ভগবান বলছে, শোনো নারদ, এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে। কারা প্রভু? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, আমার নাম বদনে উচ্চারণ করে, একবার নয়নে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যারা কৃষ্ণ ছাড়া জানে না, যারা জানে না, তুমি চলে যাও সেই পরম ভক্তের বাড়ি, আর ভক্তের বাড়ি গেলে তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। ওটাকো তা সেই ভক্তটা আছে কোথায় তো বলে দাও। তা ভগবান বলছে, নারদ চলো, আমারও অনেক দিন যাওয়া হয়নি, চলো আজকের আমিও তোমার সঙ্গে যাব। বলে, ঠাকুর কোথায়? বলে, ভক্ত বাস করছে মর্তের মাটিতে। ঠাকুর মর্ত? ওমা, ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায়, ওরা তো ভগবান বিশ্বাস করে না। বলে, নারদ, ওরা খাগ ঘুমাগ সিরিয়াল দেখুক, যাই করুক না কেন, ওর ভিতরেও আমার এমন ভক্ত আছে যাদের কথা শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। চলো আজকে আমি সেই ভক্তের বাড়িতে যাব। ঠিক আছে প্রভু, তাহলে চলো। চারজন যাচ্ছে, মায়েরা নামগুলো মনে রাখবে। চারজনে যাচ্ছে। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। চারজনে বৈষ্ণব রূপ ধরে আজকে আসছে সন্দীপন মণির দরজায়। কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিষ্ণু। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিষ্ণু। আজ যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিশ্রাম লইবা বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। এই অবন্তী নগর গ্রামে এক ভক্ত বাস করে, যার নাম হলো সন্দীপন মণি। এই সন্দীপন মণি কেমন ভক্ত গো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে উঠে বাবা ওই যমুনার ঘাটে স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে থাকে, আর নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে বলে, খেয়ে দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। কে গো মাইরা একেবারে আলাদা ভক্ত না? আমরা কি করি? আগে ভগবান সেবা দিই, তারপরে নিজেদের সংসারের কর্ম করি। কিন্তু সন্দীপনী মণি একেবারে আলাদা। কিরকম? আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আচ্ছা বলো তোমা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা। জানি সবাই, মানি কজন?
দেখবেন মা অনেক অনেক ভক্ত আছে, এটা আমরা জানি আগে অতিথি সেবা, কিন্তু দুপুরবেলা খেতে বসো, যদি কোনো ভিক্ষুক এসে বলে মা দুটো খেতে দিবি, আমরা মুখের উপরে বলে দিই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন আমি খেতে দিতে পারবো না। চরণ ধরে বলে যাই না, দ্বারে যদি একটা সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবেন আগে তাদের অন্তত এক গ্লাস জল অন্তত দিতে। কারণ একটা ভক্ত একটা সাধুগুরু বৈষ্ণব যদি দ্বার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল নাকি সঙ্গে করে নিয়ে চলে যায়। আজকে সন্দীপন মনি নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর কৃপা করে ভগবান সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব পাঠিয়ে দিয়েছে। মনে আনন্দ, বৈষ্ণব সেবা হয়ে গেছে, এইবার ভগবানের চরণে গিয়ে পারসনা নিবেদন করবে। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে দয়াময়, ছোট্টবেলা থেকে আমি তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে আমি তোমায় ভজন করছি, তুমি কি আজ বাড়ির জন্য আমার ডাক তোমার কানে গিয়ে পৌঁছাইনি দয়াময়? একেবারে দেখা করুণা দেখা ছোটবেলা থেকে ডাকি, ছোটবেলা থেকে ভজন করি, এখনো আমার ডাক তোমার স্মরণে যায় না, একবার দেখা দাও না প্রভু, একবার কৃপা করে দর্শন দাও না দয়াময়। নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর এদিকে আমার ভগবান ঠিক সেই সময় দরজায় এসে দাঁড়িয়ে গেছে। দরজায় এসে দাঁড়িয়ে ডাকছে মনিবা, মনিবা, বারবার মনিবর মনিবর বলে যখন ডাকছে, আর ভগবানকে বাবা নিবেদন করা হলো না, তাড়াতাড়ি করে সন্দীপনী মনির দ্বারে গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। অত সোজা না, ভগবান যদি কৃপা করে তোমারে ধরা দেয় তবে তুমি ধরতে পারবে, আর ভগবান যদি এ জীবনে তোমায় ধরা না দেয়, এ জীবনেই তুমি কোনোদিন ধরতে পারবে না। তো দরজায় এসে দাঁড়িয়েছে সন্দীপনী মনি, এসে বলছে বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি? হে মনিবা, আমার দুয়ারে, আপনারই দুয়ারে এসেছি একটাই কাটো। এই যে জগতের সংসারী প্রত্যেকের ঘরে ঘরে মাধুকরী করতে গেলাম, কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না। মনিবা, তোমার দুয়ারে এসেছি, তুমি কৃপা করে আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে। হায় রে, যার আছে ভগবান তার বাড়ি যায় না, যার কিছু থাকে না ভগবান আগে তার বাড়িতে যায়। দেখবেন বাবা, যার আছে সে অতি কষ্টে পকেট থেকে 10 টাকা বের করবে, আর যার সীমিত আছে অল্প কিছু, সে চাইবে বাবা অন্তত 50 টাকা ভগবান সেবাই দেব। কারণ যার আছে সে কোনোদিনই দিতে রাজি হয় না, যার থাকে না সে দেবার জন্য কাঁদে। কিন্তু ভগবান তাদের সে সামর্থ্য দেয় না যে গোবিন্দ সেবাই কিছু দেবে। আর ভগবান যেই না খেতে চেয়েছে, বলেন তো ভগবান যদি মনে করত একটা বড় লোকের বাড়িতে গিয়ে আঁচল পাততে পারতো না? তাদের তো বাড়িতে গেলে বাবা বড় লোকেদের বাড়ি কিছু খাবার দাবার অভাব হয়, অভাব তাদের বাড়িতে হয় যারা দিনহীন পথের ভিখারি কাঙা। দেখবেন আত্মীয় পরিজন যাবে, তাড়াতাড়ি করে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে, আর বড় লোকেদের বাড়ি যদি কোনো আত্মীয় পরিজন যায় তাদের কোথাও যেতে লাগে না। কিন্তু মনে রেখো মা, ভগবান কোনোদিন বড় লোকেদের হয় না। যারই যত তালা বাড়ি তার তত জ্বালা বাড়ি। ভগবান সর্বদা গরিব দিনহীন পথের ভিখারি কাঙালদের হয়। আর যদি বা তুমি বড় লোক হয়েছ, কৃষ্ণ ভক্ত যদি হয়েছ,
মনে রেখো বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘর করবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছে, তোমার মাথায় যদি একটু ছাদও থাকে না, ভগবান চেষ্টা করবে ওই ছাদটা কবে তোমার মাথা থেকে কেড়ে নেব। ভগবানের আশা মিটবে না যতদিন না তোমাকে রাস্তার ভিখারি করবে। ওই জন্য বাবা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পাঠ আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, ভগবান বলেছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কিন্তু না, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। সে ভক্তাধীন, ভক্তের অধীন, ভক্ত প্রাণ, ভক্ত জীব। এইগুলো বোঝার ভুল। অনেকে বলে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, সর্বনাশ নয়, সর্বনাশ। ভগবান সব সময় ভক্তের সব নাশ করে দেয়। কোন নাশ? প্রথমে বাবা, তুমি যদি কৃষ্ণ ভক্ত হয়েছো, ভগবান চেষ্টা করবে আগে তোমার আপন জনদের কেড়ে নিতে। কেউ তোমার পাশে আর থাকবে না। তারপরেও যদি বাবা তুমি তোমার ভগবানের চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললে ওকে আমি আমার চরণের দাস করে রাখি। তাই গৌর প্রেমানন্দে। তো আজকে সন্দীপনী মণি এসে দাঁড়িয়েছে বাবা, ওই ভক্তির ঘরে দাঁড়িয়েছে ভগবান ছদ্মবেশে। আর যেই না ছদ্মবেশে দাঁড়িয়েছে, চিনতে পারলো না, ধরতে পারলো না। সন্দীপনী মণি বলছে, বেশ আপনি বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ঘরের মধ্যে গিয়ে বাবা যেই না চালের হাঁড়িটা খুলেছে, দেখে না একটাও চাল ডাল নেই। গেল কোথায়? ও বেটা তো ঘরে ঢুকে সব হরণ করে নিয়েছে। ওই যে বললাম সব নাশ, সব হরণ করে নিয়েছে, কিচ্ছুটি পড়ে নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্দীপনী মণি কাঁদছে, কি করে সেবা দেব? আমি তো এ জীবনে কোনোদিন আমার দুয়ার থেকে সাধুগুরু বৈষ্ণব দূরীভূত হয়ে যাইনি, চলে যাইনি, তাহলে কি করে সেবা দেব? চিন্তায় পড়ে গেল। আর যখনই চিন্তায় পড়ে গেল, আর এই সন্দীপনী মণির একটা 5 বছরের ছেলে আছে, যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো। এই সেই বটু বাবা, ভগবান কৃষ্ণের একজন বন্ধু, যার নাম মধুমঙ্গল। আর যেটা একটু আগেই বললাম, নদিয়ার মাটিতে শ্রীধর পণ্ডিত, সেই ভগবানের কৃষ্ণ বটু 5 বছর বয়স, সন্দীপনী মণির সন্তান। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা বাবা, কি হয়েছে তোমার, কাঁদছো তুমি? খোকারে, আজ আমার দুয়ারে 4 জন বৈষ্ণব, বলতে পারিস বাবা কি দিয়ে সেবা দেব? ও বাবা, এই জন্য তুমি ভেঙে পড়ছো? হ্যাঁ, এটা তুমি কষ্ট পাচ্ছ কেন? দাও, ঝোলাটা একটু দাও, আমি একটু নগরী নগরী ভিক্ষা করে আনি। হ্যাঁ রে বাবা, তুই পারবি? বাবা, আজকের আমাকে দেখে মনে হচ্ছে আমি ছোট, আমি কিছু পারবো না, কিন্তু বাবা যেদিন তুমি থাকবে না, যেদিন আমার মা থাকবে না, সেদিন তোমার ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলো। একটা কথা মনে রেখো বাবা, সন্তান শুধু জন্ম দিলে হবে না, তুমি ছেলে জন্ম দিয়ে বড় মা হয়ে যাবে না, আগে মায়ের কর্তব্যগুলো পালন করতে হবে। এইটা কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ গান্ধারীকে বলেছিল, পিসিমা 100টা ছেলে হারিয়ে পাগলিনীর মতো কাঁদছো কেন? মনে রেখো, তুমি তো ওদের মা হয়েছো, কিন্তু মার মতো মা হতে পারো।